বাবা আমার দুলাটা গরিব দুইটা বেটা দিয়ে দিই যেরকম মাল দিতে করো উঠানো থাকবো গো বাবু বন বিচাইয়া তিনটা আসপা দি কাটাই দিব টাকা আমার গোর তালা মারা আসলাম তাকেও আসলাম না বাড়িতে খবর পাইয়া ইয়াতে মানুষে পানি দিতেছে আমিও পানি দিছি। এখন আমি জানতে চাই যে আপনি আজকে রাত্রে আপনার বাচ্চাদের নিয়ে থাকবেন কোথায়? ఇంకా আল্লাহ যে কারণ সুবিধা করে দিন কেন থাকতাম গড় তো একবারে পুরাটাই সারাটাই বিল্লা গেছে। এই ঘরটা বানাইতে আপনার কত টাকা খরচ হয়েছিল? গড়টা বানাইতে অন্তত 50-60 হাজারের মতো গেছিল অনেক আগের। এখন যদি আপনার এই ঘরটা আপনি নির্মাণ করেন কত টাকা লাগতে পারে জানতে পারি আমরা? তখন তো সব কিছুই দাম মনে করেন লাখ কানেক তৈরি লাখের নিচে তো আর মিনিমাম 1 লাখ টাকার দরকার। 1 লাখ টাকা 1 লাখ টাকার নিচে তৈরি। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, হামিদ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম, অর্থাৎ যিনি ঘরের মালিক তিনার কাছ থেকে জানতে পারলাম যে মূলত যদি 1 লক্ষাধিক টাকা হয় তাহলে হয়তো ইনার ঘরটি নির্মাণ হয়ে যাবে। আমি আশা করি দূরে যাইতে হবে না, আমাদের এলাকা অর্থাৎ বাহুবল উপজেলার ভিতরে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন যারা মানুষের আসলে বিপদ দেখলে সামনে দাঁড়ান। অনেকে আছে যে আপনাদেরকে বিপদের বাহানা দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়, আসলে তা না। এই হামিদ মিয়াকে আপনারা অনেকেই চিনেন, হয়তো আপনার বাড়িতেও নিয়ে গেছে সে 1 বস্তা চাল ওনার গাড়ি দিয়ে। এই হামিদ তাহলে অনেক দিন যাবত আছে 30 বছর ধরে আমি গাড়িতেই আসলাম উনি 30 বছর যাবত উনি রিক্সা চালান, আজও ওনার একটি রিক্সা আছে। উনি বাড়িতে ছিলেন না, তারপরে খবর শুনে এসে এই পর্যন্ত দেখতে পেলেন। যাই হোক, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই হামিদ মিয়ার পাশে যদি কেউ দাঁড়াতে চান তাহলে এনাকে সহযোগিতা করতে পারেন। এনার বাড়ি হচ্ছে 1 নং সানঘাট ইউনিয়নের আলাপুর গ্রামে। সমর্থ যদি আমার থাকতো যে আমি একাই দিয়ে দিতে পারতাম তাহলে বাকি 2 ঘন্টার মধ্যে আমি এনার বাড়িটা নির্মাণ করে দিতে পারতাম। তবে আমি বিশ্বাস করি আলাপুর তথা ফতিপুর গ্রাম আশেপাশের গ্রামের অনেক মানুষই আছেন যারা মহান আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে, অনেক ধন সম্পদ আপনাদের আছে। সেখান থেকে যদি এই মানুষটিকে যদি এই অসহায় মানুষটিকে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে হয়তো 2-5 দিনের মধ্যে ইনার বাড়িতে একটি বাড়ি হয়তো হয়ে যাবে খুব সহজে। যদি কোনো ব্যক্তি আপনারা ইনাকে সরাসরি সহযোগিতা করতে চান তাহলে আমি ইনার কাছ থেকেই ইনার একটি নাম্বার নিব এবং সেই নাম্বারটি আমি দিয়ে দিব। আর যদি আমার মাধ্যমে কোনো ব্যক্তি দিতে চান তাতেও কোনো সমস্যা নাই। অর্থ সহযোগিতা আপনি মানুষকে লুকিয়েও করতে পারেন, সরাসরি করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। যদি সরাসরি করতে চান আপনার ইচ্ছা, যদি লুকিয়ে ইনার কাছে দিতে চান তাহলে সেটা আপনার ইচ্ছা। তবে আমি বিশ্বাস করি, আমার মন থেকে আমি বিশ্বাস করি আমাদের অত এলাকায় যে বা যারা প্রবাসী বা দেশে যারা আছেন অনেকেরই মন মানসিকতা ভালো আছে যে মানুষের বিপদ দেখলে সামনে এসে দাঁড়ান। আজকে আমি মনে করি হামিদ ভাই বিপদে, কারণ রাত্রি যাপন করবে যে কোন জায়গায় বাচ্চাদেরকে নিয়ে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না।